সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও শয়তান মন্ত্রী। শয়তান মন্ত্রী গোপালের বুদ্ধিকে হিংসা করত। মনে মনে ভাবতেন, এই গোপাল না থাকলে রাজা আমাকেই বেশি মান দিতেন। একদিন মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, গোপাল তো শুধু মজা করতে জানে, ওর বুদ্ধির আসল পরীক্ষা নেওয়া উচিত। রাজা মুচকি হেসে বললেন, ঠিক আছে, কি পরীক্ষা? মন্ত্রী বললেন, গোপাল যদি সত্যি বুদ্ধিমান হয় তবে কাল সকালে যেন সে এমন কিছু নিয়ে আসে যা ঘরও ভরবে আবার মনও ভরাবে। রাজা রাজি হলেন। খবর পেয়ে গোপাল বুঝলেন এটা নিশ্চয়ই মন্ত্রীর ফাঁদ। পরদিন সভায় সবাই অপেক্ষা করছে। মন্ত্রী হাসি মুখে বসে আছেন, মনে মনে ভাবছেন আজ গোপালের অপমান হবেই। গোপাল এলেন হাতে একটা ছোট্ট মাটির প্রদীপ নিয়ে। মন্ত্রী হেসে বললেন, এতে কি ঘর ভরবে? গোপাল শান্তভাবে প্রদীপে আগুন জ্বালালেন। মুহূর্তে পুরো ঘর আলোয় ভরে গেল। তারপর তিনি মিষ্টি কণ্ঠে একটি ভক্তিমূলক গান গাইতে শুরু করলেন। তার গলায় এমন মাধুর্য ছিল যে সবার মন আনন্দে ভরে গেল। গোপাল বললেন, মহারাজ, আলো ঘর ভরেছে আর গান মন ভরিয়েছে, আমার কাজ শেষ। রাজা হাততালি দিয়ে উঠলেন, বাহা, এ তো সত্যি বুদ্ধির পরিচয়। মন্ত্রী লজ্জায় মাথা নিচু করলেন আর তার শয়তানি পরিকল্পনা ব্যর্থ হলো। গোপাল মুচকি হেসে বললেন, মহারাজ, যার মন পরিষ্কার তার বুদ্ধিও পরিষ্কার। অন্যকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হতে হয়। রাজা হেসে বললেন, আজ থেকে মনে রাখবো, বুদ্ধির কাছে কূটবুদ্ধি হার মানে। এই গল্পের শিক্ষা, অন্যকে হেয় করার চেষ্টা করলে শেষ পর্যন্ত নিজেরই লজ্জা হয়। সত্যিকারের বুদ্ধি সবসময় জয়ী হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।